আমি আছি এখন টাঙ্গাইল জেলাতে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা একদিনে টাঙ্গাইলের কি কি দর্শনীয় জায়গা দেখতে পারবেন আর টাঙ্গাইলের কি কি ঐতিহ্যবাহী খাবার খাইতে পারবেন, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি টাঙ্গাইলকে এক্সপ্লোর করব একদম ভিন্নভাবে। তো সবাইকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। টাঙ্গাইলে যে প্রথম জায়গাটায় চলে আসছি এটা হচ্ছে ডিসি লেক। আর এখানে প্রবেশ করতে আপনাকে জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হয়। আর এখানকার ভিতরে পরিবেশটা আমি আপনাদের দেখাই, কত সুন্দর একটা পরিবেশ। তো এটা হচ্ছে ডিসি লেকের ভিতরের পরিবেশ, অনেক জায়গা জুড়ে ডিসি লেক। আর সামনে আছে একটা স্টুডেন্ট, আর এই পাশে হচ্ছে লেক, আর এই পাশে হচ্ছে লেক। আর বসার জন্য আছে জায়গা, এটা হচ্ছে কাপড়টা আছে বিকেলবেলা ঘুরতে, ছাতার মধ্যে আসবে, এখানে এসে ওরা মানে বসে থাকে, সময় কাটায়। আর সামনে আছে রেস্টুরেন্ট। তো আমরা টাঙ্গাইলে আসছি দুপুর টাইমে, আর দুপুর টাইমে আসছি যেহেতু আমাদের ক্ষুধা লাগছে, এই জন্য আসলাম ডিসি পার্কের পর ভাসমান রেস্টুরেন্টে। আর এখানে এসে আমরা স্যান্ডউইচ নিচ্ছি, এটা প্রাইস করতে মনে করেন যে 70 টাকা করে। তো আপনারা যারা ডিসি লেকে আসবেন এই রেস্টুরেন্টে এসে খাইতে পারেন। আমি এখন আছি টাঙ্গাইলে পাতরাইলে। আর আপনারা জানেন যে টাঙ্গাইলে শাড়ি কিন্তু অনেক জনপ্রিয়। আর আজকে আমি আপনাদের দেখাবো যে টাঙ্গাইলে কীভাবে হাতে শাড়ি বোনায়। তো এই যে আপনারা যে দেখতেছেন এগুলো হচ্ছে টাঙ্গাইলের শাড়ি বুনায় রাখছে। আর ভিতরে রয়েছে কুটির শিল্প, তারা কুটির শিল্পের মাধ্যমে এই কাপড়গুলো বোনায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা এভাবে শাড়ি বুনাইতেছে। তো একটা শাড়ি বুনাইতে ওদের 3 দিন সময় লাগে। আর একটা শাড়ি ওরা 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করে। তো আজকে কিন্তু এই মনে করেন যে হাজার শিল্পায়নের ফলে এই কুটির শিল্প কিন্তু আজকে ধ্বংসের পথে। আগে কিন্তু বাড়িতে বাড়িতে এই কুটির শিল্প ছিল, কিন্তু এখন কিন্তু সেরকম পাওয়া যায় না খুব একটা। আর আমার দিকে একজন ভিডিও করতেছে, আমার দিকে শরম ভাই ভিতরে চলে গেছে। তো এটা হচ্ছে টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী কুটির শিল্প, যেখানে এরকম শাড়ি বানানো হয়। গাইস, আমরা এখন আছি টাঙ্গাইলের বাসুলিয়া। আর এখন আমরা যাইতেছি চাপড়া বিলের উদ্দেশ্যে। ওইটা অনেক সুন্দর একটা জায়গা, মোটামুটি টাঙ্গাইলের ভাইরাল একটা জায়গা। তো চলুন আমরা চাপড়া বিলের উদ্দেশ্যে যাই, ওইখানে গিয়ে আপনাদের ভিউটা দেখাবো যে কেমন ভিউ। এখন আছি আমরা টাঙ্গাইলের বাসুলিয়া, যেটা হচ্ছে একটা ভাইরাল জায়গা টাঙ্গাইলের মধ্যে। আমি ভিউটা দেখাই। আপনারা ঘাটে অনেক নৌকা পাবেন, নৌকাদের ভিতরে রাইড দিতে পারবেন। তো এই দেখেন ঘাটে অনেক নৌকা, চাইলে এগুলা ভাড়া নিয়ে আপনারা ভিতরে রাইড দিতে পারবেন। আর এখানে ভিউ হচ্ছে জোস একটা ভিউ, চাইলে ভিতরে এখান দিয়ে রাইড দিতে পারবেন। আমরা এখন আছি বাসুলিয়া নদীর মাঝখানে। আর এখানে আসলে ভাইরাল একটা জায়গা দেখতে পারবেন, সেটা হইতেছে নদীর মাঝখানে গাছ। আমি আপনাদের দেখাই। তো দেখতেছেন এটা কিন্তু একদম নদী, এখানে কিন্তু অনেক পানি। ওই দেখেন একজন গোসল করতেছে, অনেক পানি। আর এই নদীর ভিতরে দেখবেন গাছ। এটা কিন্তু মোটামুটি ভাইরাল একটা জায়গা, সবাই সব দিক দিয়ে নৌকা আসছে। আর আমরা এই আঙ্কেলের নৌকাটা ভাড়া নিচ্ছি 100 টাকায় অনেকক্ষণের জন্য। তো ভাইরাল একটা জায়গা। এখন ঝাড়ুল গাছের উপরে চাপড়া বিলের মাঝখানে। তো যতই বিকেল হচ্ছে ততই দেখতেছেন যে পর্যটক আসতেছে। তো আমরা এখানে এখন অনেকক্ষণ সময় কাটাবো, কাটায় আমরা এখন সরাসরি টাঙ্গাইলের মেন শহরে যাব। আর টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী খাবার আছে চমচম, ওইটা এখন ট্রাই করব। তো চলুন আমরা এখান থেকে এখন একদম টাঙ্গাইলের মেন শহরের দিকে যাই। টাঙ্গাইলে আসছি, আর টাঙ্গাইলের চমচম খাবো না এটা তো হবে না। তো আমরা চমচম নিচ্ছি, আর প্রাইস করছে 30 টাকা করে। তো এটা এখন ট্রাই করবো, দেখি কেমন। এখন আমি টাঙ্গাইলের চমচমটা ট্রাই করতেছি কেমন। ভালোই আছে। তো আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যান বা কোনো জেলাতে ঘুরতে যান, অবশ্যই সেখানকার ঐতিহ্যবাহী খাবারটা খাবেন। গাইস, এই ছিল আজকের টাঙ্গাইল জেলা নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।